আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। এই ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ 2008 থেকে 2023 পর্যন্ত দীর্ঘ 17 বছর তাদের নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করেছে। যে ওয়ার্ল্ড ভিশন আপনারা জানেন সারা বাংলাদেশে শিশু অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, শিশুদের ক্ষমতায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এই বিষয়গুলো নিয়ে কাজ করে এবং তাদের কার্যক্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো শিশু ফোরাম, যুব ফোরাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘোড়াঘাট উপজেলাতে শিশু ফোরাম সক্রিয় রয়েছে 69টি, যার সদস্য সংখ্যা 897 জন। আমরা এ পর্যায়ে ঘোড়াঘাট এপি শিশু ফোরামের সভাপতি প্রান্তর কাছে শুনবো তাদের বর্তমান কার্যক্রমের অবস্থাটা কি এবং ওয়ার্ল্ড ভিশন ফেস আউট হওয়ার পরে তারা কিভাবে কার্যক্রমগুলো পরিচালনা করবে, তাদের স্বপ্নটা সম্পর্কে আমরা শুনতে চাই। প্রান্ত। হ্যাঁ, আসলে আমি বুলাকিপুর পিএফ এর সভাপতি। আমরা যে 16 বছর ধরে এই ওয়ার্ল্ড ভিশন আমাদের সাথে কাজ করছে, মেবি 2017 সাল থেকে চাইল্ড ফ্রম নিজস্ব ব্যক্তিগতভাবে পথ চলা শুরু করেছে। এই 17 সাল থেকে আমরা বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত আছি, যেমন বাল্যবিবাহ বন্ধের জন্য, তারপরে জন্ম নিবন্ধন নিশ্চিতে, তারপরে নিজেদের বাজেট আদায়, এরকম কিছু বিষয়ে কাজ করছে এবং গ্রামে গ্রামে গিয়ে বাল্যবিবাহ ক্যাম্পিং সহ অন্য বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলাম। তো ওয়ার্ল্ড ভিশন থাকাকালীন আমরা অনেক বড় একটা ফান্ডিং পাইতাম, সেই ফান্ডিংটা আমরা এই কাজগুলো করতাম। তো পরবর্তীতে যখন 2024 সালে এসে অক্টোবর মাসে ওয়ার্ল্ড ভিশন চলে যাওয়ার পরে আমরা একটু হতাহত হয়েছি এবং পরবর্তী সময় আমরা এই কাজগুলো চালানোর জন্য ওই সরকারিভাবে বিভিন্ন অধিদপ্তরের সাথে যোগাযোগ করে, চেয়ারম্যান মেম্বারের সাথে যোগাযোগ করে আমাদের এই কার্যক্রমগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা যেন এই কাজগুলোকে আরও এগিয়েভাবে নিয়ে যেতে পারি ওয়ার্ল্ড ভিশন ছাড়া। এই জন্য আমরা দীর্ঘ একটা প্রচেষ্টা প্রকল্প নিয়ে আমরা ইউএনও মহোদয়কে দিয়েছি এবং তিনি আমাদেরকে সাপোর্ট করার জন্য বলেছেন। এবং আরেকটা বিষয়, আমরা ওয়ার্ল্ড ভিশন চলে যাওয়ার পরে আমরা নিজস্ব তহবিল থেকে নিজেদের কার্যকরিতভাবে ছোট ছোট ক্ষুদ্র কাজগুলো করে যাচ্ছি এবং আমরা যেটা মূলত করে থাকি, যেটা বাল্যবিবাহ, তারপরে জন্ম নিবন্ধন 45 দিনের নিশ্চিত, এগুলো কাজগুলো আমরা মোটামুটি ভাবে আমরা নিজ নিজ গ্রাম থেকে নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করে চলতেছি, যাতে আরো যে কাজগুলো শিশু শ্রম বন্ধ, তারপরে ঝরে যাতে না পারে, এই জায়গার কাজগুলো আমরা নিজে থেকে করতেছি। আচ্ছা, ওয়ার্ল্ড ভিশন তো 2.5 মাস থেকে ঘোড়াঘাটে নেই। তাদের যে নির্ধারিত 17 বছর ছিল সেই কার্যক্রম তাদের প্রজেক্ট কমপ্লিট করে অন্য উপজেলাতে গিয়েছে। এখন আপনাদের ইচ্ছা কি, আপনাদের কি আগের মতো ভিডিসি কমিটি, শিশু ফোরাম, যুব ফোরাম আপনারা কি একত্রিত আছেন? এখন আমরা এই 2.5 মাস পর্যন্ত আগের মতনই আছি, বা এটা আমরা চেষ্টা করছি আগের মতনই আমরা থাকবো বা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা কখন আর পিছাবো না। তাহলে কি আপনারা ভিডিসি কমিটি এবং এলাকার সচেতন ব্যক্তি হিসেবে আমাদেরকে কথা দিতে পারেন যে এখানকার শিশু ফোরামগুলো অ্যাক্টিভ থাকবে, আমরা যুব ফোরামগুলো অ্যাক্টিভ থাকবে, আপনারা আপনাদের মেয়েগুলোকে বাল্যবিবাহ দিবেন না, বাল্যবিবাহ যাতে না হয় সচেতনতা কাজগুলো করতে থাকবেন? তো থাকবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনলাম যে একজন ভিডিসি কমিটি সক্রিয় সদস্যর কাছ থেকে যে তিনি নিজেও একজন আর্চি শিশুর মা, একজন আর্চি শিশু, তার ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার থেকে শুরু করে শিশু অধিকার সনদের যে 42টি ধারা আছে সেগুলো ওয়ার্ল্ড ভিশন বাস্তবায়ন করার জন্য এবং শিশুদের ক্ষমতায়ন করার জন্য কি কি করেছে তিনি তার কথার মাধ্যমে বলার চেষ্টা করেছেন। এ পর্যায়ে আপনাদেরকে আরো একবার বলে দিতে চাই যে ঘোড়াঘাট এপির আন্ডারে মোট উপকারভোগী ছিল 82,490 জন এবং উপকারভোগী পরিবার ছিল 19,595 জন। মোট নিবন্ধিত অর্থাৎ আরসি শিশু ছিল 5,848 জন। ওনারা যাওয়ার পরও আমরা যে আশা আকাঙ্ক্ষায় আছি, এর মাঝে আমরা যেভাবে কাজ করা লাগে এবং চালা লাগে আমরা চালাতেই আছি এবং আরও যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমরা এই ওয়ার্ল্ড ভিশনের স্মৃতিটা রাখার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি এখন আছি করতোয়া নদীর পাড়ে, কিন্তু করতোয়া নদীতে একদমই নেই পানি। আজকে এসেছিলাম ঘোড়াঘাট এপি শিশু ফোরামে ভিজিট করতে। এখন এপি নেই, আগে ছিল। তারা 17 বছর ধরে কার্যক্রম করছে। এই কার্যক্রমের সাথে সংযুক্ত থেকে তারা যা যা করেছিল তাদের শেয়ারিংগুলো শুনলাম আমরা আজকে এবং বুঝলাম তারা এতদিন কতটা সফল হয়েছে। এখন তাদের পাশে ওয়ার্ল্ড ভিশন না থাকা পর্যন্ত তারা যে কার্যক্রমগুলো চালাবে তাদের জন্য শুভকামনা রইল। আমরা এতক্ষণ শুনলাম আইভিডিসিদের প্রত্যাশার কথা, শিশু ফোরামের সফলতার কথা। আমরা আশা করব তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য অর্জন করতে সফল হবে। পরিশেষে ওয়ার্ল্ড ভিশনকে আবারও ধন্যবাদ দিতে চাই যে তারা গত 17 বছর ঘোড়াঘাটবাসীর জন্য, শিশুদের জীবনমান উন্নয়নের জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কার্যক্রমগুলো করে গেছে, যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে এতক্ষণ জানতে পারলাম, এই কাজগুলোর জন্য অবশ্যই আমরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে বাহবা দেই। বিশেষ করে যারা ঘোড়াঘাট এপিতে
ম্যানেজার হিসেবে ছিলেন, প্রোগ্রাম অফিসার হিসেবে ছিলেন, সংশ্লিষ্ট সকলকে আজকে ঘোড়াঘাটের মানুষের পক্ষ থেকে আমরা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।